গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এসেছে আমাদের ডিনার। দেখো আজকে কি আছে, আজকে মোগলাই আছে। দেখো দুটো মোগলাই, তিনজন। মজা আয়া। সারা তুই একটু ওইটা নিয়ে নে, খুলে দিয়ে দে। টমেটো আমার চাপটি, আমি নেবো, আমি এটা নেবো, আমি এই টমেটোটা নেবো, এই টমেটোটা আমি তো খাবো। কি বলো তো, খেতে খেতে একটা গল্প বলবো, সারাকেও বলবো আর তোমাদেরকেও বলবো। হ্যাঁ, আর দিদি ভাই। খুব গরম, চরম গরম। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ মা বলো। থ্যাংক ইউ মা। আইটা দে। আরেকটা কি, দুটো আমরা তিনটে খাবো, তোমার দুটো, তুমি ছোট, এর থেকে বেশি খাওয়া উচিত। এই দাও, তোমার আলু পছন্দ করে, দেখ আলুর তরকারি বেশি দিলাম। এনে টমেটোর চাটনিটা তুই একাই নে। আমি নেবো। আমি এটা ভিতরে খেয়ে নিচ্ছি, তোকে এই কৌটোটা দিয়ে দিচ্ছি। সরি, এই নে আলু, স্যালাড। তো এটা নিয়ে যেতে কি বলো তো বন্ধুরা, একটা গল্প বলবো তোমাদের সাথে। এত অনেকটা স্যালাড ইয়েতে রেখে দেবে টেবিলে। তো দুটো মোগলাই 4 পিস করে দেয়, 1 পিস আমি ওকে দিলাম। খুব গরম, মানে মনে হচ্ছে এখনই খাই, কারণ আমি গরম খেতে খুব ভালোবাসি। তো কি বলতো, শোনো, একটা জঙ্গলে, শুনতে পাচ্ছি তো। শুনতে পাচ্ছ? হ্যাঁ, কান খুলে আছে। কান খোলা আছে বন্ধুরা, বুঝেছো? একটা জঙ্গলে একটা ইয়ে ছিল, বিন্দাস, মানে ও একটু নিজের খেয়ালেই থাকতো। একটা হরিণ ছিল, ওর নাম ছিল কি বলতো, রঙ্গিলা, হরিণটার নাম। ও না সারা জঙ্গল দৌড়ে বেড়াতো। কেন বলতো, আমার জামাই লেগে যাবে শেষ পর্যন্ত, তুমি এমন ভাবে ইয়ে করছো, শেষে ওটা জোর করে এসে আমার জামাই লেগে যাবে। হয়েছে। হ্যাঁ, একবার শুধু আমি একটু নিয়ে দেখি। তুমি জানো টমেটো তোমার আমার খুব একটা পছন্দ নয়। আমার একটু বেশি মিষ্টি আগে টমেটো আমি পছন্দ করি। তো আর আমি না বেটা এতটা স্যালাড তো নেবো না, তো আমার এখানে তোমার এখানে একটু স্যালাডের জায়গা করে দিচ্ছি। এটা আমার স্যালাড, ঠিক আছে? ওটা তোমার স্যালাড হবে না, আমার ছোট। ছোটটা না, তুমি পারলে নেবে, আছে তো। না, আমি নেব। তো আমি নেব। ও না জঙ্গলের মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াতো বিন্দাস, মানে ভয় পেত না। হ্যাঁ, আর অকারণ আর কি। আইয়া ভূত আসবে না ভাই, ওরা আইয়া আসতে ভূত আসবে না, খাও দিয়ে ওকে একদিন একটা র্যাবিট মানে বলছে কি, রঙ্গিলা তুমি না এত ইয়ে করো না, ছটপট করে ঘুরে বেড়াও না, জঙ্গলে একটু সাবধানে পা ফেলতে হয়। বলছে ও কিচ্ছু হবে না, সারা জঙ্গল রঙ্গিলাকে চেনে, আমাকে চেনে। তারপরে মানে অকারণ ছটপট করে ঘুরে বেড়ানো আর কি। ও তো ওর কথা কানেই দিল না। লঙ্কা, এটাতে অনেক লঙ্কা আছে, এই পোর্শনটা নাও তুমি, এটা কম লঙ্কা আছে মনে হচ্ছে। না ছিয়া নয়। তাহলে ও কি করেছে বলে তো, কানেই নিচ্ছে না ওর কথা। তখন বানিটা চলে গেল। একদিন কি হয়েছে বলো তো, ওরকম ছটপট করে যাচ্ছে, খেয়াল করেনি কি হয়েছে, এমন দৌড়াতে গিয়ে কি বলতো গর্তের মধ্যে পড়ে গেছে। ওই হরিণটা ছটপট ওই যে অকারণ ছটপট করে বেড়ায়, তুমি নিয়ে নিও। কিছুতেই তো কি করছে বলো তো, কিছুতেই তো উঠতে পারছে না গর্ত থেকে। এটা আমার, ওটা তোমার। ছোট কিছুতেই গর্ত থেকে কি হচ্ছে বলো তো, কি বললাম গল্প জানি না। রাজমাই। কি গল্প বলছে এখন? রাজমাই। গল্পটা শোনোনি তুমি, কি গল্প বলছে? কানে শুনতে পাচ্ছি। তো শুনতে পাচ্ছি, তাহলে রাজকুমারী বলছি, রাজকুমারী গল্প তো বলছি না, কি গল্প বলছি আমি? জানি না, দিদিভাই বলো। দিদিভাই আমি কি তুমি শোনোনি বিলকুল যে আমি কি গল্প বলছি? কান খোলা ছিল তো, শোনোনি কেন? আমি জানি না, বলছি সামনে কিসের গল্প বলছি, তুই একটু শুনেছিস? বলো তো কিসের গল্প বলছি, দিদিভাই কিন্তু ওর মধ্যে হ্যাঁ হরিণের গল্প।
দিয়ে ও তো ফেসে গেছে গর্তের মধ্যে। তখন ও চিৎকার করছে ওখান থেকে, বাঁচাও বাঁচাও, লাফাচ্ছে, কিছুতেই উঠতে পারছে না। অনেক সময় শিকারীরা ওরকম গর্ত করে রাখে, ঠিক আছে। তারপরে ওই রাস্তা দিয়ে একটা বাঁদর যাচ্ছিল, ও ওর চিৎকার শুনতে পেয়েছে। বলছে, ও বাবা তুমি এখানে ফেসে গেলে কি করে? বলছে, আমি এই ছোটাছুটি করছিলাম, গর্তটা খেয়ালই করিনি, ওর মধ্যে ঢুকে গেছি। বলছে, ও তখন ওকে বলছে যে তোমার এরকম সাবধানে চলাফেরা করা উচিত তো। তখন বলছে, আমি যদি তোমাকে বাঁচাতে যাই, ধরো লেজটা ঝুলিয়ে দিল, লেজটা ধরে উঠবে যদি, কিন্তু আমি এই গর্তের মধ্যে গর্তের মধ্যে আমিই পড়ে যাব, কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না, উল্টে আমিই পড়ে যাবো। দাঁড়াও আমি বাকিদেরকে ডাকি। তখন ও অন্যান্য পশুদের ডাকলো, যেমন শেয়াল, ভালুক, এরা এলো। তখন শোনো, ওরা তো কিছু বুদ্ধি করতে পারছে না। ওরা বলছে, তুমি না জোরে জোরে লাফাও যাতে করে বেরোতে পারো। ও চেষ্টা করছে, কিছুতেই তো পারছে না। তখন শেয়াল বলছে, শেয়াল একটু চালাক তো, বলছে তুমি যদি না ভালো করে লাফিয়ে উপরে ওঠো, একটু পরেই দেখবে বাঘ আসবে আর তোমাকে খেয়ে ফেলবে। এটা বলেছে। যেই বলেছে, ওই ভয়ে না জীবন দিয়ে লাফিয়েছে, এমন জোর লাফিয়েছে যে একবারে উপরে, গর্তের উপরে উঠে গেছে ও। তখন শেয়াল ওকে বলছে কি যে তুমি গর্তে গেলে কি করে, এই গর্তের ভেতরে পড়ে গেলে কি করে, দেখোনি? বলছে, আমি দেখিনি। কেমন ভাবে পড়লাম জানো? তখন ও কি করলো বলতো, দূর থেকে হেঁটে এলো, যেমন করে ও পড়ে গেল সেরকম করে দেখাতে গিয়ে ও আবার গর্তে ঢুকে গেল, যে আমি এইভাবে পড়ে গেলাম। তখন ওরা মানে কিছু বুঝতেই পারছে না সবাই। বলছে, হা হা, এ কি করলে, এ কি করলে, তুমি আবার তুমি গর্তে ঢুকে পড়লে দেখাতে গিয়ে, কি বোকামির কাজ। মানে কি বলতো, ও না ফুলে গেছে একদম, ঠিক আছে। সেই অগির দাদা আছে না, জ্যাক, অগি অ্যান্ড দ্য ককরোচের, ওর দাদার মতো ফুলে গেছে, এমনি করে ফুলে গেছে। মানে যেই বলেছে যে তুমি কি করে পড়লে, ও এমনি করে ফুলে গিয়ে আবার দেখিয়ে আবার গর্তে ঢুকে গেছে, এরকম অবস্থা। তারপরে সবাই ওকে বলছে, তুমি কি বোকা। বলছে, বোকা না রে ভাই, তুমি জানতে চাইলে তাই আমি তোমাকে দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি কেমন করে পড়লাম। তখন ওরা কি করলো, জিরাফকে ডেকে পাঠালো। শোনো, হ্যাঁ, জিরাফকে ডেকে পাঠালো, লম্বা গলাওয়ালা জিরাফ, ওই হরিণটাকে বাঁচানোর জন্য। জিরাফ গলা বাড়িয়ে দিল আর ওকে হেল্প করলো। তখন ও গর্ত থেকে উঠে এলো। এরকম নিজের নির্বুদ্ধিতার জন্যে ও কিরকম আটকা পড়ে গেছিল। আবার ওই একবার করে ওর শিক্ষা হয়নি, ও আবার ওই গর্তের মধ্যে ঢুকে গেছিল। এই হচ্ছে কথা। তো সাবধানে চলাফেরা করা উচিত, এটা হচ্ছে নিয়ম, সাবধানে চলাফেরা করা উচিত, আর নিজের বুদ্ধিকে কাজে লাগানো উচিত। চেষ্টা, হ্যাঁ চেষ্টা বন্ধুরা, চেষ্টা। তো চলো বন্ধুরা, খেয়ে নিয়ে একটু শান্তি করে। একেবারে গরম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো।